সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা। কুনাল যে কথাগুলো বললো মোটামুটি সবই সত্য, শুধু সত্য মিথ্যা সবটা ঠিক নয়। যাই হোক, আমি দু চারটে কথা বলি কুনাল সম্পর্কে। কুনাল সত্যি সত্যি কুনালের একটা বিরাট প্রত্যাবর্তন, এবং সেটাকে আমি প্রত্যাবর্তন না বলে বলবো উত্তরণ। মানে এরকম উত্তরণ দেখা যায় না জীবনে। তো সেটার একটাই কারণ, সেটা আমি লক্ষ্য করেছি কুনালের মধ্যে। মানে ধরুন, আমি ওই রকম ভাবে যখন বঞ্চিত হলাম প্রেমেতে, তখনও যা উৎসাহ আমাকে দিয়েছে, সার্ভাইভ করেছি, তো সেটা তো ওর জন্য। মানে ও ইজ কমপ্লিটলি পজিটিভ ম্যান, ওর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। যেটা বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন যে ওই লোকটার মধ্যে কোনো নেগেটিভ কিছু নেই, কোনো না নেই, সব হ্যাঁ। কুনালের মধ্যে কোনো না নেই, সব হ্যাঁ, সবসময় এটা হবেই। এটা আমি প্রমাণ পেয়েছি। তার একটা ছোট্ট উদাহরণ দিই। আমি আর কুনাল বসে আছি ইংল্যান্ডে, মানে হ্যামস্টেডে, রবীন্দ্রনাথের বাড়ি সিঁড়িতে, ভোরবেলা। আমরা 9টা সাড়ে 9টা, কিন্তু ওখানে ভোর এবং বেশ ঠান্ডা। তো হঠাৎ কুনাল, আমরা তো কেউ ঢুকতে পারছি না ওই বাড়িটার মধ্যে, কারণ রবীন্দ্রনাথের বাড়ি, কিন্তু তার মধ্যে কুকুরের ঘেউ ঘেউ, কতগুলো ভয়ঙ্কর ইংরেজির চেঁচামেচি, এবং 2-4 বার লক করে দেখেছি যাতা গালাগাল দিচ্ছে ভেতর থেকে। মানে ওই সবসময় ওই কেউ বিরক্ত করে। তো বসে যাচ্ছি, তখন কুনাল বলে, দেখুন রঞ্জনদা, এই বাড়িতে আমরা অনুষ্ঠান করব 25শে বৈশাখ, মানে 3-4 মাস পরে হবে আর কি ব্যাপারটা। কি করে করবে? সে আমার উপর ছেড়ে দিয়ে বললো, ওখানে কতগুলো কল করলো, এবং তারপরে সব টাকা আর লোকজন অর্গানাইজ হয়ে গেল, ফোনে ফোনেতেই প্রশ্ন হচ্ছে। এবং ওই অনুষ্ঠানটা হয়েছিল রবীন্দ্রনাথের বাড়িতে, এবং তারপরে ওখানে একটা হল ভাড়া করে হ্যামস্টেডে বড় করে হলো সেই দিন সন্ধ্যায়। তো এই যে পজিটিভ ব্যাপার, ও করলো, ব্যাপারটা অর্গানাইজ করলো, এবং এখান থেকে ইংল্যান্ডে গিয়ে একটা অনুষ্ঠান করা, এবং আমরা প্লেনেতে রিহার্সাল দিয়েছিলাম, সেটাও মনে আছে। কিন্তু তার থেকেও বড় একটা পজিটিভ জিনিস দেখেছিলাম, এটা কুনাল অনেকবার 2-1বার লিখেওছে, আমি বলছি। আমরা রবীন্দ্রনাথের বাড়িতে যাচ্ছি, এবং আমাদের ভাগ্যে জুটেছে একজন আফগান ড্রাইভার। এখন আমরা রবি বলে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলছি, তো হঠাৎ সে বলল, hey guys, you call this Robi and ask the address. অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না, আমরা খুব খুঁজছি, কিন্তু বাড়িটা খুঁজে পাচ্ছি, call this Robi. তখন কুনাল বলল, ইম্পসিবল। ওর মতো পজিটিভ লোক এখন ইম্পসিবল করলো। তখন ওই অসম্ভব আফগান বলল, why impossible? Call him immediately. আর তখন আমি বললাম, he has been dead for quite some time. তখন been dead? Call his friends and relatives. তখন কুনাল বলল, he has none. তখন বললো, তখন আফগানটি বলেছিল, আমি এখনো ভুলিনি, why run after the man who has none in this world? তো তখন এই যে তখনও কুনাল ওকে বোঝালো, এবং শেষ পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হলো। কারণ এইখানেই কুনালের পজিটিভিটি। কুনাল হিন্দি, ইংরেজি, বাংলায় শেষ পর্যন্ত, এবং বাংলাটাই ভালো বুঝলো বেশি, আমার মনে হয়েছে। এবং শেষ পর্যন্ত আমরা গিয়ে পৌঁছলাম রবীন্দ্রনাথের সোপান শ্রেণীতে, এবং আমরা দেখলাম ওখানে যারা থাকেন ওই বাড়িটার মধ্যে, ওখানে কোনো ছোট বাচ্চা টাচ্চা কেউ নেই। সমস্ত জুতোর সাইজ রবীন্দ্রনাথের জুতোর সাইজের থেকেও বেশি বড়, মানে প্রত্যেকে 6-4টা হবে মনে হলো আমার। যাই হোক, কুনাল সম্পর্কে যে 2-4টে কথা আরো বলার আছে। আমি কুনালের সমস্ত লেখা পড়ি, যতগুলো, এবং আমার মনে হয় এটা যেগুলো বেরোচ্ছে এখনো আমাদের কাগজে প্রতিদিনে,
প্রতিদিনে এরকম লেখা কম বেরোয়, এবং ওর লেখাগুলো প্রতিদিনের একটা, আমি বলবো অলংকার বলতে পারি, মানে রবিবার সত্যি সত্যি খুব ইন্টারেস্টিং হয়ে যায়। রবিবার বিকামস ডাবল সানডে টু মি অ্যাট লিস্ট ওই লেখা পড়ার পরে। ও আমাকে ওই লেখার জন্য অনেকবার অনেকভাবে ইন্টারভিউ করেছে। লাস্ট লেখাটাতে আমাকে একটা ইন্টারভিউ করলো যে সবাই তো বসন্ত আর বর্ষার জয়গান গায়, আপনি একটু অ্যান্টি কথা বলতে পারবেন? তো আমি বললাম তাহলে একটা গোল আমি দিতে পারি শীতকালকে। কিরকম না, বসন্তকে একটা গোল দিতে পারি স্ট্রেট, তার জন্য কিন্তু আমি টিএস এলিয়টকে মাঠে নামাচ্ছি বলে ওই ক্লিশেটাই কোট করলাম যে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। কিন্তু কেন ক্রুয়েল? এপ্রিল মাসের ঘটনা থেকে এখন দেখুন ব্রাউনিং এগুলো সম্পর্কে বলছেন, ও টু বি ইন ইংল্যান্ড নাও দ্যাট এপ্রিল ইজ দেয়ার। এপ্রিল মাসে এত সুন্দর হয় ফল এবং স্নো গলে যায়, বসন্ত আসে, বাতাস অন্যরকম হয়, নারীরা অন্যরকম হয়, আকাশ অন্যরকম হয়, এবং পুরুষরা অন্যরকম হয়, মন অন্যরকম হয়। আর ওরা যেহেতু যুগ্ম সাঁতার ভালোবাসে, এই সাঁতারের কাছাকাছি জল পাওয়া যায়, উষ্ণতা বাড়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা সব থেকে ক্রুয়েল দিক সেটাই এলিয়ট দেখিয়েছেন, সেটা হচ্ছে এই যে জীবন ফিরে আসে। আর জীবন ফেরা মানে স্মৃতির ফিরে আসা, প্রত্যাবর্তন। আর স্মৃতি প্রত্যাবর্তন মানে অতীতের প্রত্যাবর্তন। আর অতীত ফিরে আসা মানে মন কেমন, তুমি গত বসন্তে ছিলে, এই বসন্তে নেই। এই দুঃখটা তো শীত আমাদের দেয় না, কারণ শীত আমাদের ঘুম পাড়িয়ে রেখে দেয়, আমাদের জীবনের শিকড়গুলোকে ঘুম পাড়িয়ে রেখে দেয়। এখানে শীত মানে শুধু ঋতুর শীত ভাবলে চলবে না, জীবনের শীতও ভাবতে হবে। প্রত্যেকে জীবনের শীত আসে। সেই ভয়ঙ্কর শীত এসেছিল কুণালের জীবনে। কুণাল বসন্তের পূজারী, কুণাল বসন্তের উপাসক। কুণাল জীবনটা শুধু বোঝেনি, ওর সমস্ত জীবনের দুঃখ, কষ্ট, বেদনা, বঞ্চনা এবং মিথ্যা থেকে, ও যে কষ্ট পেয়েছিল মিথ্যা থেকে, সেইখান থেকে ও শোষণ করে নিতে পেরেছে জীবন দর্শন। যে জীবন দর্শন ও প্রত্যাবর্তনকে সম্ভব করেছে। কুণাল ভালো থাকুক, আমি খুব ভালোবাসি। ওর জীবন অনেক দূর পর্যন্ত পড়ে আছে, আমার জীবন ক্রমশ বিন্দুতে পরিণত হচ্ছে। কি হয়, এই বয়সে অতীতটা খুব বড় হয়ে যায় আর ভবিষ্যৎটা খুব ছোট হয়ে যায়। কিন্তু যেটা হয়, আমি ছোটবেলায় একটা খেলা খেলতাম, ওই আমরা সবাই সেই আতস কাছ নিয়ে খেলাটা খেলেছি, যে সূর্যের রশ্মিটাকে খুব ছোট করে নিয়ে সেই বিছানা পুড়িয়ে দিতাম, ছোট 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 গর্ত করে দিতাম, আর মা খুব বকুনি। আজকে আমি বুঝতে পারি যে ভবিষ্যৎ যত ছোট হয়, যত বিন্দুময় হয়, তত সে জ্যোতির্ময় হয় এবং তত তার তাপ বাড়ে। আমিও পজিটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ।